আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এশার নামাজের পর পবিত্র রাত্রিতে মসজিদে কিছু আলোচনা করা বা শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে 14 শাবান দিবাগত রাত্র, এখন 15 তারিখ, লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনী, একটা বিশেষ ফজিলতপূর্ণ রাত। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থ, রাসূল আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিলেন কি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহ রাসূলের অনুসরণ করো। ওই ইহুদি মুশরিক তাদের অনুসরণ করা যাবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যার অর্থ, যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা যেন আমাকেই ভালোবাসে, আর যারা আমাকে ভালোবাসে তারা আমার সাথে জান্নাতে থাকবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যারা আল্লাহর সন্তুষ্টির আশায় পরস্পরকে ভালোবাসে, আমার রেজামন্দির আশায় পরস্পর বৈঠকে মিলিত হয়, আমার সন্তুষ্টির কামনায় পরস্পর দেখা সাক্ষাৎ করে এবং আমার ভালোবাসার জন্য নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা সহিহ মুসলিমের হাদিস। এখানে যারা আমরা আসছি, কার সন্তুষ্টির আশা এখানে আসছি বলেন তো দেখি? আল্লাহ। আমার সন্তুষ্টি আশা আসছেন? কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির আশায় এখানে আমরা আসছি। আর আল্লাহর রেজামন্দির আশায় আমরা পরস্পর এখানে বৈঠকে মিলিত হয়েছি। আল্লাহর সন্তুষ্টির কামনায় আমাদের পরস্পরের দেখা সাক্ষাৎ মসজিদে হইতেছে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের ধন সম্পদ ব্যয় করি। এই সকল লোকদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এটা কত বড় একটা গৌরবের কথা, যারা আল্লাহর সন্তুষ্টির আশায় পরস্পরকে মহব্বত করবে, আল্লাহর রেজামন্দির জন্য পরস্পর একই বৈঠকে মিলিত হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের দেখা সাক্ষাৎ হবে, তাদেরকে আল্লাহ তাআলা নিজে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা নবীও নয় আর শহীদও নয়, কিন্তু বিচার দিবসে তাদের মর্যাদা দেখে নবী ও শহীদগণ তাদের উপর ঈর্ষা করবেন। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, তারা কারা? উত্তরে তিনি বলেন, তারা হচ্ছে সেই সব লোক যারা শুধু আল্লাহর মহব্বতে একে অপরকে মহব্বত করেছে। তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই কোনো বংশের সম্পর্ক। তাদের মুখমণ্ডল হবে জ্যোতির্ময় এবং তারা নূরের মিম্বর উপর অবস্থান করবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় মানুষ তখন ভীত সন্ত্রস্ত থাকবে, তখন তারা ভীত হবে না। আর মানুষ যখন দুঃখে থাকবে তখন তাদের কোনো দুঃখও থাকবে না। এটা তিরমিজির একটা হাদিস। এই হাদিসটা বুঝছেন? যখন হাসরের ময়দান, তখন বিচার হবে, বিচার দিবস, একদল লোককে দেখবে তারা নবীও না, তারা শহীদও না। আমরা এরকম নবী আছি, কেউ শহীদ আছি? এরকম নবীও না, শহীদও না, কিন্তু তাদের এতই মর্যাদা হবে, এই মর্যাদা দেখে নবীরা শহীদরাও ঈর্ষা করবে, ঈর্ষান্বিত হয়ে যাবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা হলো, ওরা কারা? আল্লাহ রাসূল বললেন, তারা হলো সেই সব লোক যারা শুধু আল্লাহর মহব্বতে একে অপরকে কি করে? মহব্বত করেছে।
কার উদ্দেশ্যে? আল্লাহর মহব্বতে একে অপরকে মহব্বত করেছে। তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নাই, বংশের সম্পর্ক নাই। আপনারা কেমন মহব্বত করেন? কি জন্য? আমরা টাকা দিছি, খাওয়াইছি, কি জন্য? আল্লাহর মহব্বতে। আপনাদের সঙ্গে আমার বংশের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে? এই ধরনের লোক যাদের মধ্যে রক্তের সম্পর্ক নাই, বংশের সম্পর্ক নাই, টাকা পয়সার সম্পর্ক নাই, মহব্বত হয়েছে শুধু আল্লাহর জন্য, সেই হাসরের ময়দানে তাদের মুখগুলো জ্যোতির্ময়। যখন সকল মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে, তখন এই সকল লোকদের কোনো ভয় থাকবে না, তারা দুঃখও থাকবে না, তারা আনন্দে থাকবে। কত বড় সুসংবাদ দেখছেন? তো শাবান মাসের গুরুত্ব, এটা শাবান মাস, এর গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, আর রমজান হলো উম্মতের মাস। এটা আল্লাহ রাসূলের কথা, তিরমিজির হাদিস। তাহলে এই মাসটা হলো আল্লাহ রাসূলের মাস, তাহলে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, আর আমি তাকে রমজান ছাড়া শাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে দেখিনি। সহিহ বুখারী 1969 নম্বর হাদিস। তাহলে এই মাসে আল্লাহ রাসূল সারা মাস, মানে রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখছে কোন মাসে? এই শাবান মাসে। এখন আমরা শুধু কমের মধ্যে আছি, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আমরা করি। দেখবেন কেউ কেউ কমাইতে কমাইতে খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আরো কমাইতে বলতে হু হু। এটা কোনো জিকির হইলো? এগুলো ভণ্ডামি, বুঝছেন তো? জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই হলো জিকির। হু হু কোনো জিকির হয় না, বুঝতে পারছেন তো? আল্লাহ রাসূল সারাটা শাবান মাস রোজা রাখছে। আজকে অনেকে আমরা বলতেছি একটা রাখবো না দুইটা রাখবো, ইমাম সাহেব কয় তিনটা তো বেশি হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূল রাখছে সারা মাস। তো আমরা যারা রোজা রাখি নাই, শাবান মাস শেষ হয় নাই, আমরা চেষ্টা করি, কারণ আল্লাহ রাসূল কিন্তু বিভিন্ন মাসে কিছু রোজার বর্ণনা দিচ্ছেন। যেমন শাওয়াল মাসে 6টা রোজা, জিলহজ মাসে 9টা রোজা, সবচেয়ে বেশি কোনটা? শাবান মাস। তাহলে কমপক্ষে 10টা রাখতে হয়। তো এই হিসাবে এখনো 14-15 দিন আছে, আমরা ইচ্ছা করলে রাখতে পারবো, আমরা রাখার চেষ্টা করি। তাহলে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামীকালকে সবাই রোজা রাখার জন্য, এবং আরো 2-4টা রাখবো। তো আমাদের মধ্যে কেউ কেউ বলে এই লাইলাতুল বরাতের কোনো রোজা নাই, বরাতে কোনো নামাজ নাই, এটা বলে। তাদের কথা ঠিকই আছে, কারণ একদিন তো আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, একদিন রোজা রাখছেন, আল্লাহ রাসূল সারা মাসে রাখছেন। আল্লাহ রাসূল শাবান মাসের প্রত্যেকটা রাত্র ইবাদত করছে। আমরা তো এক রাত্র বাচ্চা নিচ্ছি, কমাইতে কমাইতে এক রাত্র, কিন্তু আল্লাহ রাসূল তো করছে কি সারা রাত্র। তো আমরা আজকে রাত্রে ইবাদত করব, এবং প্রতি রাত্রে এশার নামাজ আর ফজর নামাজ পড়ব। যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে পড়বে, সে অর্ধরাত্রি জাগরণ করার সওয়াব পাবে, আর যে ফজর নামাজ পড়বে সে বাকি অর্ধরাত্র ইবাদত করার সওয়াব পাবে। অর্থাৎ এশা আর ফজর নামাজ জামাতে পড়লে সারা রাত্র তার ইবাদতের মধ্যেই গণ্য হবে। শাবান মাসের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত্রে সৃষ্টির দিকে দৃষ্টি দেন, অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করেন, কেবল শিরককারী এবং হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যতীত। এটা সহিহ ইবনে হিব্বানের 5665, শুআবুল ঈমান, বাইহাকী সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে আসছে। এবং এই হাদিসটা ইমাম ইবনে হিব্বান, ইমাম জাকিউদ্দিন মনজিরি, জাইনুদ্দিন ইরাকি সহ বিভিন্ন হাদিস বিশারদগণ এই হাদিসটাকে সহিহ বলে মত প্রদান করছেন, এবং নির্ভরযোগ্য হাদিস। লাইলাতুল নিসফে মিন শাবানের বিশুদ্ধ ফজিলত কি? এই রাত্রিতে আল্লাহ তাআলা এই সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন এবং সবাইকে মাফ করে দিবেন, 2টা দল ছাড়া।
একটা হলো শিরককারী, আরেকটা হলো হিংসা বিদ্বেষকারী। এই দুইটা জিনিস আমাকে মনে রাখতে হবে, কারণ আমি যদি সারা রাত্র আজকে নামাজ পড়ি আর সারা মাসও আমি রোজা রাখি, আমার গুনাহ মাফ হবে না যদি এই দুইটার থেকে আমি বাঁচতে না পারি। বুঝতেছেন তো? তাহলে আমি যদি সারা রাত্র আমি নামাজ পড়লাম, আমার গুনাহ মাফ হইল না, তাহলে লাভ কি হইল? আমরা তো চাই আমাদের গুনাহগুলো মাফ হোক। আগামী সাবান পামো গ্যারান্টি আছে? কে গ্যারান্টি দিতে পারবেন বলেন? আগামী সাবান পামো আমি? কারো গ্যারান্টি নাই। তাহলে আজকে তো একটা সুযোগ, আজকে আমাদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবে, আমি আমার গুনাহটা মাফ করে ফেলতে পারবো। কি করলে? 1 নাম্বার শিরক ছাড়তে হবে, 2 নাম্বার হিংসা বিদ্বেষ ছাড়তে হবে। যদি ছাড়তে পারি, আমি নামাজ 2 রাকাত পড়লেও চলবো, আল্লাহ আমার মাফ করে দিব, এটা আল্লাহর ঘোষণা। সারা রাত্র না পড়লেও চলবো, বুঝছেন তো? কিন্তু সারা রাত্র পড়লাম, আমি হিংসা বিদ্বেষ ছাড়তে পারলাম না আর শিরক ছাড়তে পারলাম না, তাহলে কিন্তু আমার কোনো ফায়দা হবে না। আর হিংসা তো আমরা বুঝি না, বাংলাতে বুঝি। শিরক সম্বন্ধে অনেক কিছু বোঝার ঘাটতি আছে, কিন্তু হিংসা সবাই বুঝি। হিংসা হলো মনে মনে হিংসা, এর সম্বন্ধে হিংসা, অর সম্বন্ধে হিংসা। কাউকে হিংসা করব না। একজনের জমি কম, একজন বেশি, যার বেশি ওর হিংসা করে, তাই না? এরকম বিভিন্ন ভাবে কিন্তু হিংসা মানুষের মধ্যে আছে। এই হিংসাটা যদি ছাড়তে না পারেন, গুনাহ থেকে মাপ আজকে পাওয়া যাবে না। এটা 1 নাম্বার কথা। আর 2 নাম্বার হলো শিরক থেকে বাঁচতে হবে। শিরক কি? শিরক হলো আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসাবে নির্ধারিত করা। তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে তো আমরা মানি না, এটা সত্য। কিন্তু আমরা কাজে কর্মে শিরক করি, কিন্তু কোন কাজটা শিরক এটা আমরা চিনি না। যার জন্য আমি যদি না চিনি, আমি তো মাপ পাবো না। আমি চিনতে পারলে, যদি চিনেন এই লোকটা চোর, আপনি ধরে বাঁধতে পারবেন। তুই চুরি করছিস কে, তাই না? আপনি বলছেন ব্যাটারি চুরি করছিল, আচ্ছা, ওই লোকটা চিনতেন, তাহলে কি বাঁধলেন নইলে? কিন্তু চিনবার পাইছেন না দেখে তুই গেছে গা। এমন আছে আপনার সামনে দিয়ে ঘুরে, তাও ধরবেন না। কারণ কি? চিনেন না ওই লোক এই ব্যাটারি চুরি করছে। চিনলে কিন্তু ধরে ফেলতেন। ওরকম ভাবে শিরককে যদি আমরা চিনতে পারি, আমরা ধরতে পারবো। আর যদি না চিনতে পারি, লাভ কি? আমরা চারপাশ দিয়ে ঘুরবো, আমিও শিরক করবো, খুঁজি পাবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার মধ্যে আল্লাহর একত্ববাদের পরিচয়। কুল হুয়াল্লাহু আহাদ, বড় আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান সন্ততি নেই, তিনিও কারও সন্তান সন্ততি নন। তার সমতুল্য কেউ নাই। তাহলে আল্লাহর সমতুল্য কেউ আছে? নাই। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এটা আমার মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে, খালি মুখ দিয়ে বললে হবে না। শিরকের প্রকার হলো 3টা। 1 নাম্বার হলো আল্লাহর সত্তার সাথে শিরক করা। যেমন কেউ বলে আল্লাহর স্ত্রী, পুত্র, কন্যা আছে, এরকম বলে। যেমন খ্রিস্টানরা বলে, তারা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, বলে নাউজুবিল্লাহ। এইটা হলো আল্লাহর সত্তার সাথে শিরক করা। 2 নাম্বার ইবাদতে শিরক করা। আর 3 নাম্বার আছে আল্লাহর গুণাবলীতে শিরক করা। গুণাবলী কিরকম? আল্লাহর গুণ হলো আল্লাহ গায়েব জানে। আমি কেউ যদি মনে করে মানুষও গায়েব জানে, ওলিয়া উলিয়া গায়েব জানে, পীর গায়েব জানে, তাহলে সে শিরক করলো। কারণ গায়েব জানা কার ক্ষমতা? আল্লাহ। এটা কোনো মানুষের ক্ষমতা না। আল্লাহর ইবাদতে শরীক করা কিরকম হইতে পারে? আমরা কি আল্লাহর ইবাদতে শরীক করি কিনা? 1 নাম্বার, আল্লাহর ইবাদতে শরীক বা অংশীদার স্থাপন করা, আল্লাহর সাথে শিরক করা বিভিন্ন রকম হতে পারে। সূরা বনী ইসরাঈলের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করো না, তাহলে নিন্দিত ও আল্লাহর অনুগ্রহ থেকে বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যে আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য হিসেবে মেনে নিবে, তার ঠিকানা হবে জাহান্নাম। এখন আমাদের মধ্যে অনেকে আছে আল্লাহ ছাড়াও ডাকে, বাবারে ডাকে, পীর, ওলি, আউলিয়া, কবরবাসী ডাকে।
আল্লাহর রেখে পীর বাবারে ডাকে যে বাঁচাও বাঁচাও। তাহলে কি শিরক করলো কি করলো না? কোন মানুষের কোন ক্ষমতা আছে মানুষের বাঁচানির? কোন পীরের ক্ষমতা আছে? কোন নবীর ক্ষমতা আছে? আপনি বলতে পারবেন রাসূল বাঁচাও বাঁচাও বলতে পারবেন? পারবেন না। চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ বাঁচাও। আপনি নবীকেও বলতে পারবেন না নবী আমাকে বাঁচাও, এটা আপনি বলতে পারবেন না। তাহলে এটা একটা শিরক আমরা করি। 2 নাম্বার, মৃত ব্যক্তির নিকট কিছু চাওয়া, তার নিকট অনিষ্ট থেকে বাঁচা, এইটা হলো শিরকে আকবর, বড় শিরক। কোন মুমিন যদি এই কাজ করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন তোমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুর ইবাদত করো যে তোমার উপকারও করতে পারে না, অপকার করারও ক্ষমতা রাখে না, অথচ আল্লাহ তাআলা সবই শুনেন ও জানেন। সূরা মাইদার ৭৬ নম্বর আয়াতে। একজন মৃত ব্যক্তি কিছু শুনেও না কিছু জানেও না, বুঝতে পারছেন? সে কারো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, আর তার কাছে যে আপনারা চাই, আমাদের মধ্যে আছে না কাছে হয় মাজার যা চাই না। আল্লাহ রসুল স্বয়ং রসুল নিজেই নিজের উপকার বা অপকার করতে পারতেন না, এর উদাহরণ কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই, কিন্তু আল্লাহ যা চান। সূরা আরাফের 188 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা নবীকে বলতেছে, হে নবী আপনি বলে দিন আমি আমার নিজের কল্যাণ এবং অকল্যাণের সাধনের মালিক না, আল্লাহ যা চান সেটাই হয়। তাহলে রাসূলও নিজের কল্যাণ ঘটাতে সক্ষম না, নিজের অকল্যাণ ঘটাতে সক্ষম না, আল্লাহ যেটা চায় সেটাই হয়। কিন্তু আমরা নবী তো দূরের কথা, যায় চাই মাজারে। আল্লাহ তাআলা আরো বলেন, হে নবী বলে দিন তবে কি তোমরা আল্লাহ ব্যতীত এমন অভিভাবক স্থির করেছ যারা ভালো ও মন্দের মালিক নয়? সূরা রাদ আয়াত 16। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যদি তোমাকে কষ্ট দেন তবে তিনি ব্যতীত তার অপসারণকারী কেউ নেই, পক্ষান্তরে যদি তিনি তোমার মঙ্গল করেন তবে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, তিনি তার বান্দার উপর পরাক্রমশালী। এটা সূরা আনআমের 17 এবং 18 নম্বর আয়াতের অর্থ। আল্লাহ তাআলা আরো বলেন, আপনি মৃতদেরকে ডাক শোনাতে পারবেন না এবং বধিরকেও না যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। আল্লাহ তাআলা বলেন, তার পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা তুচ্ছ খেজুর আটির অধিকারীও নয়, তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের সেই ডাক শুনবে না, শুনলেও তোমাদের ডাকে সাড়া দেয় না। কিয়ামতের দিন তারা তোমাদের শিরক অস্বীকার করবে, বস্তুত আল্লাহর নেই তোমাদের কেউ অবহিত করতে পারবে না। সূরা ফাতিরের 13 থেকে 14 নম্বর আয়াতের অর্থ। তো এই যে মৃত ব্যক্তির নিকট সাহায্য চাওয়া, এইটা একটা শিরক। কারো নামের সঙ্গে গাউসুল আজম বলা যাবে না। গাউসুল আজম অর্থ হইল সবচেয়ে বড় সাহায্যকারী। এখন সবচেয়ে বড় সাহায্যকারী কারা? আল্লাহ। এখন আপনি বানাইছেন গাউসুল আজম মাইজ ভান্ডারী, এই গান কয় না, গান কই কই চায় গাউসুল আজম মাইজ ভান্ডারী, আরো এই বলছে। তাহলে এই যে গাউসুল আজম কেউ বানাইছে আব্দুল কাদের জিলানী রে, গাউসুল আজম তো আল্লাহ রসুলকেও বানানো যাবে না। গাউসুল আজম তো একজন আল্লাহ, তিনি হলেন সবচেয়ে বড় সাহায্যকারী। আল্লাহ ব্যতীত মৃত বা জীবিত কোনো ব্যক্তির নামে মানত করা শিরক। মানে মানুষ মানে না, গরু মানে, ছাগল মানে, পীর বাবার নামে, কোন আল্লাহ ব্যতীত কারো নামে কোনো কিছু মানত করা হারাম, শিরক। এবং শবে বরাতের রাতে সারা রাত নামাজ পড়তে সকাল হয়ে গেলেও তার গুনাহ মাফ হবে না, কারণ তো শিরক করছে। তার তওবা করতে হবে, আমি ভুল করছি, জীবনের কাজ করতাম না। কিন্তু কেউ মনে করে তো সঠিক কাজ, আমি তো ভালোই করছি, সে তো তওবা করতো না, তার কাছ থেকে খারাপ কাজ না, তাই না? তাহলে এই যে মান্নত করা, মান্নত একমাত্র করা যাবে আল্লাহর নামে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের কাজে মানত করে সে যেন তা পুরা করে, আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানিমূলক কাজে মানত করে সে যেন তার নাফরমানি না করে, অর্থাৎ মানত পুরা না করে। এটা সহিহ বুখারী 6696 নম্বর হাদিস। কেউ মানে যদি আমার একটা ছেলে সন্তান হয় তাহলে অমুক পীরের মাজার যায় একটা খাসি মারলাম, ছেলে হইছে কিন্তু সেই মানত পূরণ করা যাবে না। সেই মানত পূরণ করা তার জন্য কবিরা গুনাহ,
শিরক গুনাহ। তাহলে মান্নত একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করা যাবে, অন্য কোনো ব্যক্তি, কবর, মাজার বা অন্য কারো উদ্দেশ্যে করা যাবে না, এটা মনে রাখতে হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। এটা সহিহ বুখারী 4497 নম্বর হাদিস। তাহলে শরীক করা অবস্থায় যদি কেউ মারা যায় তার ঠিকানা হলো অবধারিত জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কি ওই 7টি জিনিস? আল্লাহ রাসূল বললেন, 1 নাম্বার আল্লাহর সহিত শিরক করা থেকে বিরত থাকো, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার অন্যায়ভাবে এমন কোনো ব্যক্তিকে হত্যা করা যাকে আল্লাহ হারাম করেছেন, 4 নাম্বার সুদ খাওয়া, 5 নাম্বার ইয়াতিমের ধন সম্পদ ভক্ষণ করা, 6 নাম্বার যখন জিহাদ চলে তখন পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করা, 7 নাম্বার সতী সাধ্বী মুমিনা নারীদের উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা হলো ধ্বংসাত্মক কাজ। এই কাজগুলো যেন আমরা না করি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো শিরক করা ব্যতীত আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। এটা সহিহ মুসলিমের 93 নম্বর হাদিস। তাহলে শিরক এটা একটা কঠিন জিনিস, শিরক থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরক গুনাহ মাফ করবেন না। যে শিরক গুনাহ করবে আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। আল্লাহ তাআলার রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শিরক করা থেকে সতর্ক করতে আল্লাহ তাআলা বলেন, যদি তুমি শিরক করো তবে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতের অর্থ। তাহলে কোরআনে বলে দিলেন, যদি কেউ শিরক করে তার সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। তাহলে শিরকগুলা কিভাবে মানুষ করে? 1 নাম্বার গায়রুল্লাহকে সিজদা করা। সিজদা কাকে করতে হবে? আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে, পীর, পয়গম্বর, বাবা, ওলি, আউলিয়া, কাউকে সিজদা করা যাবে না। যায় দেখেন বিভিন্ন মাজার যায় কত মানুষ সিজদাইতেছে, আছে না? 2 নাম্বার গায়রুল্লাহর কাছে চাওয়া, যার কোনো ক্ষমতা নাই তার কাছে চাওয়া, পীর বাবার কাছে চাওয়া, খাজা বাবার কাছে চাওয়া, এগুলো যারা করবে তাদের অবধারিত জাহান্নাম। কারো কারো কি করে গায়রুল্লাহর নাম বুলন্দ করে, কি করে আল্লাহর নাম নিয়া, ইয়া আলী, ইয়া গাউসুল আজম। তারপরে আছে যারা আল্লাহর গুণাবলীর সঙ্গে অন্য কারো নামকে মিলায় ফেলে। আল্লাহর গুণাবলীর সঙ্গে অন্য কারোর নাম মেলানো যাবে না। কাবা ঘর ব্যতীত কোনো ঘরকে তাওয়াফ করা যাবে না। আমরা কাবা ঘরকে তাওয়াফ করি, দেখো যে মাজারে যাও তাওয়াফ করে। আমি দেখছি কোন কোন মাজার বেড়াবার মধ্যে গেছি, ঘুরতেছে 4 হাত দিয়া। এটা যারা করবে এটা শিরক গুনাহ। গায়রুল্লাহর সামনে মাথা ঝুঁকায়া দাঁড়ায় থাকা, সে পীর বাবাই হোক আর মূর্তি হোক, একই কথা। গায়রুল্লাহর অনুমতি প্রাপ্তি ব্যতীত নিজস্ব শক্তিতে সুপারিশকারী জ্ঞান করা, যে মনে করে আমার পীর বাবা আমার জন্য সুপারিশ করবে, তাদেরকে আল্লাহ অনুমতি দিলে সে সুপারিশ করতে পারবে, তার নিজের সুপারিশ করার ক্ষমতা নাই। যদি কেউ আল্লাহর সমান ক্ষমতা কোনো ব্যক্তির মনে করে যে উমুকের কাছে গেলে পুত্র সন্তান পাবো, উমুকের কাছে গেলে এটা পাবো, এরকম যদি কিছু মনে করে, সে কি করলো? শিরক গুনাহ করলো। তাহলে আজকের রাত্রিতে যদি আমরা গুনাহ থেকে বাঁচতে চাই, আমাদের 2টা কাজ করতে হবে। কি কি? 1 নাম্বার শিরক থেকে ফিরে আসতে হবে। যদি আমরা কেউ শিরক গুনাহ কথা কাজে কইরা থাকি, আমরা আজকে তওবা করব যে হে আল্লাহ, আমরা ভুল কইরা আমরা যে শিরক গুনাহ করছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দাও, এইটা আর আমরা কোনোদিন করব না। আমি যদি খালেজ দিলে তওবা করি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত মাফ করার সুযোগ আছে, মরে গেলে কিন্তু তার সুযোগ নাই। তাইলে আমরা তওবা করি আজকে খালেজ দিলে। আর আমরা মানুষের কাছে হিংসা বিদ্বেষ থাকলে আমরা দাবি ছেড়ে দিই। আর আজকের রাত্রিতে আপনারা কি করবেন? যতটুকু সম্ভব নফল নামাজ পড়বেন। 5 রাকাত করে, 2 রাকাত করে,
কোনো নিয়ম নাই। 4 রাকাত, 8 রাকাত, 20 রাকাত পড়ুন লাগবো, 30 রাকাত পড়ুন লাগবো, সূরা ফাতিহা পড়ুন লাগবো, ক্লাস পড়ুন লাগবো, কোনো নিয়ম নাই। আপনি সাধারণ নামাজ যেভাবে পড়েন ওইভাবে পড়বেন। আলাদা কোনো নিয়ম মন গড়া ভাবে বানাইলে এটা চলতো না। তাহলে আপনার যেটুকু সাধ্য কুলায় আপনি নামাজ পড়বেন, 2, 4, 5, 10, 20 রাকাত পড়লেন। এরপরে যখন ঘুমে ধরে যাবে তার আগে 3 রাকাত বেতর পড়বেন, বেতন পড়ে যা ঘুমাই যাবেন। সারা রাত তো জাগার দরকার নাই, 11-12টার সময় ঘুমাই যান। যায়া আপনি চেষ্টা করেন সেহরির আগে ওঠার জন্য, সেহরি খায়া ফজর নামাজ পড়ে তারপরে ঘুমান। আর যদি সারা রাত্র নামাজ পড়তে পড়তে গেলেন বাসায় 5টার সময়, এমন ঘুম দিলেন উঠলেন সকাল 10টায়, ফজর নামাজ কাজা, এই সারা রাত্র নফল নামাজের কোনো ফায়দাই হবে না। এই সারা জীবন নফল নামাজের চেয়ে ওই 2 রাকাত ফরজের দাম বেশি। তাহলে আমার ফরজকে ছাড়া যাবে না। এই জন্য আমি সারা রাত্র ইবাদত দরকার নাই, অর্ধরাত্র ইবাদত করলেও চলবো, কিন্তু ফজর নামাজ যেন আমার মিস না হয়। আর দিকে সারা রাত্র ইবাদত করতে চান, মসজিদ ইবাদত করবেন, বাড়িতে যাবেন না। মসজিদ ইবাদত করলে আপনি হয়তো ঘুমাই গেছেন, ফজরের সময় এমন ফোরটাইকে আমরা নামাজটা পড়াবো। আর বাড়িতে গেলে ঘুম দিবেন 10টা বাজবে। আজকে রাত্রি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মাওলানা হাফিজুর রহমান। আমি চলে যেতেছি, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আজকে রাত্রিতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করেন, আল্লাহ তাআলা যেন আমাকেও মাফ করে দেন। আমি আপনার দেখছি দোয়া চাইতেছি, দোয়া যখন করবেন আমার মনে করে আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের খেদমত করার সুযোগ দান করে, এবং যতদিন হায়াত আছে ততদিন আল্লাহ আমাকে সুস্থতার সঙ্গে মানুষের খেদমত করার, মসজিদ মাদ্রাসার খেদমত করার, এতিম অসহায়দের খেদমত করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাকে যেন সকল বিপদ থেকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।